আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রমজান মোবারক। ট্রাভেল অ্যান্ড ইনফরমেশন এর পক্ষ থেকে আমি ইয়াসিন আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে বর্তমানে বেলারুশের সার্বিক পরিস্থিতি কি? বা বেলারুশে বর্তমানে কিভাবে ভিসা হচ্ছে? এবং বেলারুশে যারা আসবেন বা আদার্স কান্ট্রিতে যারা যাবেন বাংলাদেশ থেকে, তো সাথে প্রয়োজনে কি, কি নিতে হয় সে বিষয়ে আমাকে অনেক ভাই কমেন্ট করেন। তো তাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং বিশেষ আলোচনার বিষয় হচ্ছে যে বর্তমানে বেলারুশের যে অনেক মানুষের ওয়ার্ক পারমিট বের হয় বা ইনভাইটেশন পান আপনারা, দেন পাঠান যে ভাই এটা কিভাবে চেক করব? বা এটা ভাই এটা কি ফেক নাকি অরিজিনাল এটা চেক করে দেন। তো সেই বিষয়ে কথা বলব যে আপনারটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার এটা কি ফেক নাকি যে অরিজিনাল, সেটা আপনারটা আপনি কিভাবে বুঝবেন সে বিষয়ে আলোচনা করব। এবং আলোচনা করব ভিডিও শেষে যে বেলারুশের যে এয়ারপোর্টে একটা ইন্টারভিউ ফর্ম দেয় আপনাকে বা ইন্টারভিউ হয়, তো সেই ইন্টারভিউ ফর্মটি কিভাবে পূরণ করবেন বা কি, কি নিয়ম আছে সেখানে সম্পূর্ণ আলোচনা করব ভিডিও শেষে। আর যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আমার একটা ভিডিও আছে। সবাই আপনারা আমার ওই ভিডিওটি দেখে আসবেন। তাহলে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্কটি দিয়ে রাখবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে শুরু করা যাক। তো আজকে আমি ১ম এ কথা বলি যে বেলারুশের বর্তমান সার্বিক পরিস্থিতি। তো বর্তমানে বেলারুশের আবহাওয়া অনেক ভালো। দেখা যায় ১০ ডিগ্রি ১৫ ডিগ্রি তাপমাত্রা থাকে, যেটা মোটামুটি অনেক ভালো। আজকে আছে আপনার তাপমাত্রা অনেক, অনেক ভালো। বাইরে প্রচুর পরিমাণে রোদ আপনারা দেখতে পারতেছেন। আর যে বেলারুশে যে তুষারপাত বন্ধ হয়ে গেছে। এখানে ওরকম তুষারপাত হয় না। কারণ মার্চের এই প্রায় শীত কমে যায়। এখানে মোটামুটি গরম পড়া দিয়েছে। আর বেলারুশের বর্তমানে ভিসা নিয়ে কথা বলি। বর্তমানে ওয়ার্ক পারমিটের ভিসা হচ্ছে। আপনার এই পারপাসে ভিসা হচ্ছে যে আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম যে কিভাবে হলে বর্তমানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তো আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আপনারা। তো আপনি যে কাজের প্রফেশনে আসছেন এখানে, হোক কনস্ট্রাকশন বা গার্মেন্টস অথবা চিকেন ফ্যাক্টরির কাজ, তো আপনাকে করতে হবে যে বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেট দিতে হবে। এক্সপেরিয়েন্স সার্টিফিকেট অথবা ডিপ্লোমা সার্টিফিকেট বলে যেটাকে, বাংলাদেশে টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে সরকারি প্রতিষ্ঠান। তো সেখান থেকে সার্টিফিকেট দেয় আপনার। সেই সার্টিফিকেট নিতে হবে। দেন সেই সার্টিফিকেটটাকে আপনার ইন্ডিয়ায় অবস্থিত যে বেলারুশের দূতাবাস রয়েছে অথবা দুবাইতে অবস্থিত যে বেলারুশের দূতাবাস রয়েছে সেখান থেকে আপনাকে লিগ্যালাইজেশন করাইতে হবে। লিগ্যালাইজেশন করানোর পরবর্তীতে আপনার ফাইল যখন সাবমিট করবেন, দেন দেখা যাবে তখন ২ সপ্তাহ বা ৩ সপ্তাহের ভিতর আপনার ইনভাইটেশন বের হয়ে যায়। বা ১ মাস ১.৫ মাসের ভিতরে আপনার অ্যাপ্রুভাল চলে আসে। মিনিস্ট্রি থেকে যে অ্যাপ্রুভাল নিতে হয় বা স্ট্যাম্প নিতে হয় সেটা হয়ে যায় যারা জেনুইন কাজ করে। তো এভরিথিং এ দেখা যায় যে ২ থেকে ৩ মাসের ভিতরে আপনার পুরা কাজ কমপ্লিট করা সম্ভব বর্তমানে বেলারুশের। কিন্তু এই ক্ষেত্রে অনেক ভাই বলেন কি যে, "ভাই আমি তো ইনভাইটেশন পাইছি।" তো তাদেরকে যদি জিজ্ঞেস করি যে, "ভাই আপনার সার্টিফিকেট কে এভাবে, এভাবে করছে, লিগ্যালাইজেশন করছে?" বলে কি যে, "না ভাই এইটা করে নাই।" বা গতকালকে আজকে আমাকে এক ভাই কমেন্ট করছে যে, "ভাই আমি তো হলো ভিডিও দিছি গার্মেন্টস এর, কিন্তু আমাকে দিছে হলো কনস্ট্রাকশন এর কাজ।" তো দেখা যাবে যে আপনার আর বেলারুশে আপনি যে কাজের উপরে আসবেন, আপনাকে সেই কাজের ভিডিও শো করতে হবে কোম্পানিতে। ভিডিও দিতে হবে প্লাস সার্টিফিকেট, লিগ্যালাইজেশন করানো সার্টিফিকেট দিতে হবে। কারণ এখানে নন স্কিল ওয়ার্কার বর্তমানে বেলারুশ সরকার আনতেছে না, বা নন স্কিল ওয়ার্কারের জন্য বেলারুশ না শুধু ইউরোপের কোনো কান্ট্রি নন স্কিল ওয়ার্কার হায়ার করে না। তারা সবসময় চেষ্টা করে যে স্কিল ওয়ার্কার হায়ার করার জন্য। স্কিল ওয়ার্কারের সব কান্ট্রিতেই দাম আছে বা ভালো সেলারি পাওয়া যায়, এটা ভালো। তো আপনার দেখা যাবে কাজের ভিডিও দিতে হবে, আপনার সার্টিফিকেট লিগ্যালাইজ করানোটা দিতে হবে। দেন আপনি এখানে সাবমিট করার পরবর্তীতে আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে যায়। ওয়ার্ক পারমিট ২-৩ সপ্তাহের ভেতরে বের হয়। ওয়ার্ক পারমিট তো হয় না, যেটা কি ইনভাইটেশন, ১ মাসের ইনভাইটেশন যেটা সেটা। আর বাংলাদেশের অনেক এজেন্সিতে আপনার দেখা যায় যে ফাইল জমা দিলেই বেশি মানুষকে করে কি যে স্পেশাল ইনভাইটেশন দিয়ে দেয়। ভাই বেলারুশ থেকে স্পেশাল ইনভাইটেশনটা হলো বেলারুশের টিআরসি কার্ড বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যেটাকে বলে সেটা। আপনাকে তো আর রেসিডেন্ট কার্ড দিয়ে এমপ্লয়ি হায়ার করবে না, এটাই স্বাভাবিক। দেন দেখা যায় এই ক্ষেত্রেটা আপনার সবথেকে বেশি প্রতারিত হন। আবার বলে কি যে আপনাকে স্পেশাল পারমিট দেওয়া হবে, আপনাকে ম্যান পাওয়ার করা হবে। বেলারুশের ম্যান পাওয়ার ২০২৪ সালে হইছে। কিন্তু তার পরবর্তীতে ম্যান পাওয়ার বন্ধ। বেলারুশের ম্যান পাওয়ার ওরকম হয় না।
আর যদিও আপনার জেনুইন বা অথেন্টিক কাগজ হয়, স্পেশাল পারমিট হয়, দেন আপনাকে ম্যান পাওয়ার করাইতে হবে, তাও কন্ট্যাক্টের মাধ্যমে। আপনি একা একা গিয়ে ম্যান পাওয়ার করতে পারবেন না। আপনাকে যে কোনো এক এজেন্টের শরণাপন্ন হতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, 25,000 থেকে 30,000 টাকা দিতে হবে, দেন আপনি ম্যান পাওয়ার পাবেন। আর টাকা দিয়ে বাংলাদেশ থেকে সবকিছু করা সম্ভব। আপনার এজেন্সি আপনাকে টাকা দিয়ে করাই দিল, তো ওইটা সমস্যা না, আপনার ম্যান পাওয়ার গেল। আর অনেকে বলেন ভাই বেলারুশে আসতে হলে কি মেডিকেল করতে হবে? আমাকে তো মেডিকেল করাইছে, পুলিশ ক্লিয়ারেন্স করাইছে। তাদের বলবো যে না ভাই, বেলারুশের জন্য কোনো মেডিকেল করতে হয় না। তবে আপনি এখানে আসার পরবর্তীতে কোম্পানি আপনাকে মেডিকেল করাবে। কিন্তু যে সৌদি থেকে যাওয়ার জন্য যেরকম মেডিকেল করতে হয় আগে, বা মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিতে যেতে হলে আগে মেডিকেল করতে হয়, আপনাকে মেডিকেল ফিট হতে হয়। কিন্তু বেলারুশে বা ইউরোপের কোনো কান্ট্রিতে আসতে হলে মেডিকেল করতে হয় না। তবে হ্যাঁ, এখানে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে আপনাকে। 1 বছরের হেলথ ইন্স্যুরেন্স করবেন, বা 1 মাসের ভিসা যখন নিবেন 1 মাসের হেলথ ইন্স্যুরেন্স, অথবা 1 বছরের হেলথ ইন্স্যুরেন্স করতে হবে আপনাকে। 1 বছরের হেলথ ইন্স্যুরেন্স করলে আপনার 170 ইউরো নেয় বেলারুশের জন্য। 170 ইউরো নিবে 1 বছরের হেলথ ইন্স্যুরেন্সে। তবে বাংলাদেশ থেকে কোনো মেডিকেল করে আসতে হবে না। আর বেলারুশের জন্য কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগে না ভাই। বেলারুশে কোনো পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হয় না। তো এটা যদি করায় আপনাকে এক্সট্রা, আপনাকে একটু আতঙ্কিত করানোর জন্য, বা তাদের কাজটা যাতে বোঝায় যে হ্যাঁ তারা কাজ করতেছে ভালো, এটা সেটা, এই জন্য তারা আপনাকে এটা করাবে। তো এটা হলো অযথা, এটা বেলারুশের জন্য লাগে না। তো যারা সবকিছু পাবেন, টিকিট টিকিট হাতে পাওয়ার পরে বলেন কি যে ভাই কি কি সাথে আনবো? কি কি সাথে আনবেন বলতে, এটা যে কোনো কান্ট্রিতে যান, আপনি যদি শীতের দেশে যান তাহলে আপনাকে অবশ্যই শীতের পোশাক নিতে হবে। বা আপনার যদি গরমের দেশে যান তাহলে আপনার শীতের পোশাক নেওয়ার প্রয়োজন নাই। সাথে আপনি শীতের পোশাক আনলেন, বা আপনার প্রয়োজনীয় জামা কাপড় আনবেন, সাথে কিছু ওষুধ নিয়ে আসবেন। এবং আপনি যেকোনো কান্ট্রিতে যাবেন, যাওয়ার পরবর্তীতে আপনি ওইটা তো আর যাইয়া তাদের খাবার খাইতে পারবেন না, বা ওই দেশে সবকিছু খুঁজে সাথে সাথে পাবেন না। দেন আপনাকে করতে হবে কি, সাথে মসলা নিয়ে আসতে হবে। আপনি মসলা আনবেন, আপনার প্রয়োজনীয় কিছু জামা কাপড় আনবেন, ওষুধ আনবেন। তো এভরিথিং আপনার প্রয়োজনীয় যেগুলো লাগে এইগুলা নিয়ে আসবেন। অনেকে বলেন কি ভাই আমি লাগেজ কিভাবে সাজাবো? ভাই আপনি লাগেজ কিভাবে সাজাবেন সেটা আমার বইলা দিতে হবে? এটা তো কোনো কথা না, তাই না? আপনি আপনারটা আপনার ব্যক্তিগতভাবে যেভাবে সুন্দর হয় সেভাবে সাজিয়ে গুছিয়ে আনবেন, এটাই স্বাভাবিক। তো গেল বেলারুশের এইসব বিষয়। বা বেলারুশের স্যালারি, আগে অনেকবার বলছি যে বেলারুশের স্যালারি হলো $400। অনেকে বলে ভাই আমাকে তো বলছে যে 700-800 ইউরো দেবে। ভাই বেলারুশে কোনো স্যালারি ইউরো তো দেয় না, বা কোনো স্যালারি ডলারও দেয় না। তবে হ্যাঁ, আপনার যে দেবে বেলারুশিয়ান যে রুবল কারেন্সি রয়েছে, সেই রুবলে আপনাকে স্যালারি পেমেন্ট দিবে। হ্যাঁ, তবে রুবলটা দেবে আপনাকে $400 বা $500 সামথিং, এরকম একটা হিসাবে যে রুবল হয় আপনাকে সেই রুবল দেবে। তবে এখানে ইউরো হিসাবে কাউকে কখনো বেতন দেয় না। তবে বেলারুশে ইউরো থেকে ডলার চলে বেশি। কারণ এখানে যদিও ইউরোপের কান্ট্রি, তবে এখানে ইউরো ওরকম ভাবে চলে না। আর ইউরোপের সব সেন্ট্রাল ইউরোপের সব কান্ট্রিতে ইউরো চলে না, ঠিক আছে ভাই? যার যার কান্ট্রির নিজস্ব নিজস্ব আপনার কারেন্সি রয়েছে, সেটাই তারা বেশি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আপনি এখানে আসলে দেখা যাবে যে বর্তমানে যারা আর কি গেম দেওয়ার উদ্দেশ্যে বেলারুশে আসেন, তাদের জন্য খুশির খবর হচ্ছে যে বর্তমানে শীতের আবহাওয়া কমে গেছে, মানে শীত নাই বললেই চলে। তো এখন দেখে গেম হচ্ছে, মানে গেম চালু হয়েছে প্রায় মার্চের ভিতরে, গেম চালু হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমি বাজারে গিয়েছিলাম, তো ওইখানে এক গেমার ভাইরা আছে, তাদের সাথে কথা হলো যে মার্চের ভিতরে গেম চালু হয়ে যাবে। আপনারা এখানে আসলে যদি গেম দেওয়ার নিয়তে কেউ আসেন তো গেম দিতে পারবেন। বা গেম ইজ গেম, আপনি সাকসেস হতেও পারেন বা ব্যর্থ হতেও পারেন, এটা স্বাভাবিক। সেটা আপনার সম্পূর্ণ আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করবে। তবে গেম দেওয়াটা অনেক অনেক হার্ড, কারণ আপনি এখানে গেম দেওয়ার সিজন, এটা আর কি, যে গেম দিতে পারবেন অবশ্য, কিন্তু যে গেম দিবেন বর্ডার অনেক হার্ড। বর্ডার গার্ডরা বর্তমানে জানে যে গেম দেওয়া শুরু হবে এখানে, বা মানুষ গেম দিবে, তারাও সচেতন। বা পোল্যান্ড বর্ডারে আপনার প্রচুর পরিমাণে হার্ড, পোল্যান্ডে গেম দেওয়াটা অনেক টাফ। বা লিথুয়ানিয়া গেম হয় না কোনো। তবে পোল্যান্ড এবং লাটভিয়া এই দুইটা কান্ট্রিতে গেম হয়, বা এখন থেকে গেম হওয়া শুরু হবে কিছু এই মার্চ মাসের শেষ দিক থেকেই। বা আমার একটা ফ্রেন্ড আসছিল এখানে বাংলাদেশি, তো ও আসছিল, তো ও অলরেডি গেমে গেছে। তো এখন পর্যন্ত ওর গেম হয় নাই, আর জানি না, মানে গেম ঘরে গেছে বা গেমে গেছে। দেন আপনারা আসলে এখন নিয়ে যদি কেউ চান বা এইভাবে যদি গেম দেওয়ার জন্য আসেন, তো এখান থেকে তারা আপনারা গেম দিতে পারবেন। আগে যেরকম গেম দেওয়াটা পসিবল ছিল না, বর্তমানে থেকে গেম হবে বা গেম হয়।
আপনারা আসলে ট্রাই করে দেখতে পারবেন। তবে আমি কাউকে গেম দেওয়াটা সাজেস্ট করি না। কারণ গেম দেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখা যাবে গেম দেবে আপনার অনেক লাইফ রিস্ক রয়েছে। আপনার বর্ডারে মারধর করে ধরা পড়লে বা যদি কেউ এক চান্সে যেতে পারে সে তো আলহামদুলিল্লাহ। আর যে ধরা খাবে তাকে আবার ডিপোর্ট করে বেলারুশে পাঠাবে। আবার এইখান থেকে পুলিশে ধরবে। মানে অনেকটা বিতিকিচ্ছা কাহিনী। তাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি গেম দিবেন না দিবেন সেটা একান্ত আপনার ইচ্ছা। আমি ওটাকে সাজেস্ট করি না। তো এবার বলি যে অনেক ভাই বলে, "ভাই আপনার কি পরিচিত লোক আছে? তাদের মাধ্যমে কি আমি আসতে পারবো? আমাকে একটু সাহায্য করেন।" আমি বলব কি যে, "ভাই হ্যাঁ, আমার পরিচিত লোক আছে। তবে আমি কাউকে কোনো এজেন্ট সাজেস্ট করি না।" কারণ কি যে দেখা যাবে সেই এজেন্ট আপনার সাথে প্রতারণা করবে। দেন আপনি আমাকে বাটপার এইটা সেইটা অনেক কিছু বলবেন। আর আমি মনে হয় ভিডিও করে আপনাদের অনেক বড় ক্ষতি করতেছি বা আপনাদের অনেকটা লস হয়ে যাচ্ছে আমার ভিডিও করার কারণে। তার জন্য আপনারা আমাকে অনেক ধরনের কমেন্ট করেন। অনেক ভাইরা অনেক কমেন্ট করেন। যাক আ মানুষের সমালোচনা, আলোচনা দোনোটাই থাকবে। আর যার আলোচনা আছে তার সমালোচনা হবে। যার ভালো দিক রয়েছে তার খারাপ দিক অবশ্যই থাকবে, এটাই স্বাভাবিক। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেরকম খুশি সেরকম ভাবেন। আবার অনেকে বলেন কি যে টাকা ইনকাম করার জন্য ভিডিও করতেছি। আমরা ভাই টাকা ইনকাম করার জন্য যারা ইউটিউবিং করে বা যারা এই অনলাইনে কাজ করে তাদের থেকে আপনি শুনে দেখবেন। আর যদি বলেন কি আমি যে লাখ টাকা ইনকাম করার জন্য ভিডিও করতেছি, তো আমি বলব যে ভাই আপনি করেন না কেন? আপনিও তো করতে পারেন। সমস্যা কোথায়? আপনি করেন, আপনি করে আপনার টাকা ইনকাম করেন। আপনার তাহলে বিদেশে আসা লাগবে না, কোথাও আসা লাগবে না। আপনি ইউটিউবিং করবেন। ইউটিউবিং করে আপনি লাখ কোটি টাকা ইনকাম করবে। সেটা আপনি করেন, সমস্যা কোথায়? আমি যখন করতেছি তা আপনি করেন। যেহেতু আপনি আমাকে বলতেছেন যে আমি টাকা ইনকাম করি ভিডিও করে, হ্যাঁ, তাহলে আমি বলি যে হ্যাঁ, যদি আমিও টাকা ইনকাম করি তা আপনি করেন, সমস্যা কোথায়? আমি যেটা পারতেছি আপনি পারেন না কেন? আর আমি যে কান্ট্রি নিয়ে কথা বলি যে বেলারুশ নিয়ে বা ইউরোপের অনেক কান্ট্রি নিয়ে কথা বলি, আমি কেন কথা বলি? আমার যোগ্যতা আছে তার জন্য আমি কথা বলি। আপনি কেন পারেন না? আমি কথা বলতে পারি। আমার এটা যে আমি কিভাবে নিউজ পাই বা কিভাবে আমার তথ্যগুলো পাই সেটা আমি দেখি না। আমি কোথায় আছি বা আমি কি আছি না আছি সেটা না। আপনি দেখেন আমি যে কথাগুলা বলছি ওই কথাগুলা জেনুইন আছে কিনা, তাই না? আর অনেকে করেন কি যে এসএমএস দিয়ে আমার ব্যক্তিগত ডিটেইলস জানেন বা আমার ব্যক্তিগত ডিটেইলস সম্পর্কে কথা বলেন। তো ভাই আপনি কান্ট্রি সম্পর্কে কথা বলতে আমার কাছে আসছেন, তাই না? আপনার কান্ট্রি সম্পর্কে বলেন। আমার দেশের বাড়ি কোথায়? আমি কি করি? আমার নাম কি? আমার বয়স কত? বা আমার বায়োডাটা জানা তার আপনার কোনো লাভ নাই, তাই না ভাই? তো প্রশ্ন করবেন আর আমি আশা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার। তো একটু যেটা প্রশ্নগুলো একটু যায় বা যেটা একটু মানি বিষয় নিয়ে কথা বলেন, যেটা অযথা তো প্রশ্ন করে বা অযথা করে তো কোনো লাভ নাই, তাই না ভাই? তো আর এখানে যে বলবো ভিডিও করি আমি। হ্যাঁ, আমিও ভিডিও করি কাজের ফাঁকে। আর আমি প্রফেশনাল ইউটিউবার না। সেটা আপনাদের আগেরবারও বলছি আমি। আমি যতটুকু সময় পাই তার মাঝে আমি আপনাকে ভিডিও করি বা আপনাদের যতটুকু পারি সাহায্য করি। আর আমি চেষ্টা করি আপনাদের সাহায্য করার। আর আমার এখন মনে হচ্ছে যে আমি আপনাদের ক্ষতি করতেছি ভিডিও করে। এটাই আমি মনে করতেছি যে আমার জন্য আপনাদের অনেক লস হয়ে যাচ্ছে। বা আমি আপনাদের দিয়ে কোটি টাকা ইনকাম করে নিতেছি ইউটিউব থেকে। ঠিক আছে ভাই? আপনাদের হয়তো মাইন্ড এরকম। তা আসলে সেটা আমারটা আমি ভালো জানি বা যারা এই ইউটিউবিং এ আছে তারা ভালো জানে কত টাকা দেয়, না দেয়, কি হয় না হয় সেটা সম্পূর্ণ ওই বিষয় বাদ। তো যেটা বলি যে এয়ারপোর্টে যখন আসবেন তো আপনার ইন্টারভিউ ফর্ম আবার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিয়ে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নেওয়ার কোনো কথা থাকবে না বা সম্পূর্ণ বুঝে যাবেন। আর ইন্টারভিউ ফর্মটা হলো কি যে ভাই এই সম্পূর্ণ এয়ারপোর্টের যে কনসুলার অফিসার তাদের ফ্যাসিলিটিস। এটা তো আর আপনি অনলাইনে পাবেন না যে অনলাইনে পাবেন আমি আপনাকে বলে দেবো এইভাবে ডাউনলোড করবেন। তবে হ্যাঁ, আমি এই ভিডিওর স্ক্রিনে যে ইন্টারভিউ ফর্মটি দিয়ে দিচ্ছি। আপনি এইটা কম্পিউটার স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিবেন। দেন আপনি প্র্যাকটিস করবেন। আর কিভাবে পূরণ করতে হয় সেটাও আমি এই যে দিয়ে দিয়েছি পূরণ করা একটা। কারণ তো আমি আপনাকে এইভাবে পূরণ করে দিতে পারবো না। এটা হলো অনলাইনে তো যেহেতু নাই, এটা হলো সম্পূর্ণ আপনার এয়ারপোর্টের যে কনসুলার অফিসাররা থাকে তাদের ফ্যাসিলিটি। তারা এখানে আছে যে আপনি কোন কোম্পানি আপনাকে হায়ার করছে সেই কোম্পানির ডিটেইলস, এখানে আপনার যে কিসের জন্য বেলারুশে আসছেন সেই ডিটেইলস, আপনার রিটার্ন টিকিটের ডেট এবং আপনার সাথে কত টাকা আছে সেই ডেট বা আপনি কোন কাজের উপরে আসছেন এখানে সেই বায়োডাটা। তো এভরিথিং এখানে দেখতে পারতেছেন যে একটা পূরণ করা আমি ইন্টারভিউ ফর্ম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাও প্রিন্ট করে নিয়ে দেখতে পারেন বা এই যে ব্ল্যাঙ্ক ইন্টারভিউ ফর্ম দিয়েছি এটাও আপনি স্ক্রিনশট দিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিবেন।
আর হলো কাদের ইন্টারভিউ হয় বা কাদের ইন্টারভিউ হবে না। বেসিক্যালি বিগত দিনে দেখা গেছে যে যারা বেলারুশের সরকারি কোম্পানিতে আসছে তাদের কোনো ইন্টারভিউ হয় নাই। আবার দেখা গেছে যে যারা বেসরকারি কোম্পানিতে যেরকম আমরা আসছি আমাদের ইন্টারভিউ হয়েছে। আমার কিন্তু ২ টা ইন্টারভিউ হইছে। তো আপনার দেখা যায় যে ইন্টারভিউ নেওয়া বা না নেওয়া এটা সম্পূর্ণ কনসুলার অফিসারের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে? এমনি আপনি এটার উপরে যদি আপনি একটু নলেজ নিয়ে আসেন দেন আপনার পক্ষে ভালো। তবে এটা হলো সম্পূর্ণ কনসুলার অফিসারের উপরে নির্ভর করবে যে সে ইন্টারভিউ নিবে কি নিবে না। আর স্পেশাল পারমিটে যারা আসবেন তাদের সাধারণত ইন্টারভিউ হবে না। যারা ইন্টারভিউ দিবেন তাদেরকে আপনি এইভাবে দিবেন বা শেষে দেখতেছেন যে রিটার্ন টিকিটের ডেট, আপনার রিটার্ন টিকিট মাস্ট বি সাথে নিয়ে আসতে হবে কনফার্ম। তো রিটার্ন টিকিটের ডেট দিয়ে দিবেন বা এই যে আমার ফর্মটা দেখলে আপনারা সব বুঝতে পারবেন। আর এখানে যারা সরকারি কোম্পানিতে আসবেন তাদের ইন্টারভিউ হবে না আশা করা যায়। আর যারা বেসরকারি কোম্পানিতে আসবেন বা ছোট কোম্পানিতে আসবেন কনসুলার অফিসে চাইলে তাদের ইন্টারভিউ নিবে। তো ভাই ইন্টারভিউ ফর্ম নিয়ে যে কথা ছিল আপনাদের সম্পূর্ণ আজকে সমাধান করে দিলাম। তো আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আর আল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করুক। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।